তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে app.sketchup.com এর যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ক্যাবিনেট ড্রয়িং করব। সিম্পল গল্প। আমরা স্কেচআপের বেসিক ভার্সনে তো এটা করছি, বাট এখানে করতে চাই। ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলাম। দেন এই বুঝে বেড়ারে আমার মতো দেখতে অনেকটা ক্রিয়েট করে দিই। সে খালি গিটার হাতে লয়ে বসে আছে, এটাই আর কি। ক্লিক করলাম। এই দেন হচ্ছে গিয়া আনুমানিক হচ্ছে গিয়ে যে 6 ফিট কমা 1.5 ফিট এন্টার। দেন হচ্ছে গিয়ে যে এটাকে একটা হাইট দিব। আনুমানিক ফুল হাইট আমি দিতে চাই না, 6 ফিট দিতে চাই। কেন 6 ফিট? আর 7 ফিটে আসলে রিচেবল হাইট না, যেটা হচ্ছে যে তাহলে আসলে ফুল হাইটের দিকে না, যে বাইরে কিন্তু কাস্টম যে ফার্নিচারগুলি পাওয়া, মানে রেডিমেড যেগুলি পাওয়া যায় কাস্টম না, সেগুলি হচ্ছে গিয়ে 6 ফিট 7 ফিটই হয়। ঠিক আছে, আমি 6 ফিট কেন করলাম? 6 ফিট করলে খুব একটা প্রবলেম হবে না, এটাই। কন্ট্রোল চাপ দিলাম, সেটা যেটা আমাদের ইয়েতে যেভাবে চাপ দিই। ঠিক আছে, তো এখানে আমি বললাম যে 0.75, যেটা বোর্ডের মাপ। হ্যাঁ, এখান থেকে নিচের থেকে আমরা একটু বাড়ায় দিব, সে 1.5 ইঞ্চি। এন্টার। দেন এদিকে 0.75 এন্টার। 0.75 যেটা করতেছি যে এটার স্ট্রেনদেন করতেছে, মানে শক্তিবর্ধন করতেছি বলা যাবে। ঠিক আছে, সো এটাকে দিলাম। দেন হচ্ছে গিয়ে পেছনে যে বোর্ডটা, এটা নিয়ে টেনশন করতে হবে না, এটা চিকন প্লাইগুলি আমরা ব্যবহার করি ইউজুয়ালি। হ্যাঁ, ঠিক আছে। তো এইটাকে আমি মুভ টুল দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে কপি করলাম। মুভ টুল দিয়ে আবার কপি করে রেখে, হ্যাঁ করে, মুভ টুল দিয়েই কপি করে স্কেচআপে কন্ট্রোল চাপ দিলে কপি হবে। এখান থেকে এই মাথায় কপি করলাম। লাভ কি হইলো, এই মাথা থেকে এই মাথায় মিলিয়ে দিলাম। যে জিনিসটা যেটা সুবিধা হইলো, এবার আমি ডিভাইডেড বাই বলবো, ডিভাইডেড বাই 4x। আই থিঙ্ক যে ঠিক আছে মোটামুটি জিনিসটা এরকম। একই গল্প এইখানেও তাই করব। আমরা এটাকে ডিভাইডও করতে পারি, ইয়েও করতে পারি। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে যে গ্রুপ করে নিতে পারি। দেন হচ্ছে যে এইটাকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেভাবে ওইটা উপরেরটা করছি সেটাকে দিলাম ডিভাইডেড বাই 5x। আসলে মাপগুলি কত কি? হ্যাঁ, এটা মোর লাইকে সুরেখ হয়ে গেছে, অসুবিধা নাই, সুরেখ হইলেও হয়েছে। সুরেখ কি ক্যাবিনেট না? ওকে, মানে অধিকার রাখে না, তো এটাই হোক। ঠিক আছে, সো এইগুলি থিকনেস আমি দিই নাই, সামহাও থিকনেসগুলি দিতে হবে। এটা মিস্টেক হয়ে গেছে, মানে এই ফেসটা আমি নিতে পারিনি, খেয়াল করি। 0.75 করে প্রত্যেকটা। 0.75, 0.75, 0.75। ঠিক আছে, অ্যান্ড এরপরে অ্যাগেইন ডাবল ক্লিক, যেহেতু মানে আকাম করছি একটু ইয়ে করতেই হবে, খেসারত দিতে হবে। আকামটা কি করলাম, যে ওই যে ফেসটাকে পাই নাই। ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে গিয়ে যে এই 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 ঠিক আছে, দেন এই এই মোর লাইকে সুর একবার নাথিং। ঠিক আছে, কোনো কিছু হয় নাই, ভালো কথা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেন ম্যাটেরিয়ালসে যাব। আমরা যে ম্যাটেরিয়ালগুলি সার্চ করতে চাই সেটা হচ্ছে যে উড ওর আসলে কালারে দিয়ে যায়, ভালো হয়। তাহলে হচ্ছে যে ইয়ে কালারগুলি আমরা পাবো। ঠিক আছে, সো এরকম একটা কালার দিয়ে আমি জিনিসটাকে এটা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমি চিন্তা করতেছি যে প্রত্যেকটা জিনিসকে আমি এখন থেকে যতগুলি কাজ করব একটা D5-এ আউটপুট দেখাবো, কারণ আমি তো ফ্রি ভার্সনকে ইয়ে করতেছি, সো প্রমোট করতেছি, সেই জন্য আসলে যাবতীয় ফ্রি সফটওয়্যারগুলিকে আমি হচ্ছে গিয়ে শো করবো। সো এখানে আমি যেটা করব, সেভ অ্যাজ বা ডাউনলোডে যাই, এসকেপি ফাইল হিসাবে ডাউনলোড করব। পার্স যেটা ইয়েস করে নিব। পার্স কেন করে নেব, কারণ পার্স করলে আমাদের যেটা হবে এটাই। সো এটাকে ফোল্ডারে যদি দেখি যে এখানে আছে ডাউনলোডসে Untitled 3 নামে, আমি এটাকে ক্লোজ করে দিব, লিভ দিব, এবং যেটা করব D5-কে ওপেন করব। D5 কিন্তু এবার
ঠিক আছে। সো D5 এ আমরা আসতেছি। আসলে D5 এ তেমন কিছু মানে এটা খুব সিম্পল। এটা আসলে ইয়ে নাই। বাট জাস্ট বেসিক্যালি আমি একটা D5 এ এটাকে রেন্ডার করতে চাই। যেকোনো কিছু। আম সেভ, হ্যাঁ, সেভ একটা নাম দেই। আম যেকোনো কিছু ডেস্কটপে হতে পারে। সো এখানে সেভ করি। সেভ প্রজেক্ট। সো এখানে আ আসবে। আসলে এটা কোনো এনভায়রনমেন্ট তো নাই। কারণ এটা আসলে এনভায়রনমেন্ট আলাদা জিনিস না। আ মানে কিন্তু আমরা পুরা আস্তে, আস্তে পুরা প্রজেক্টটাকে কিন্তু আমরা ইয়ে করব। মজার কাহিনী যেটার জন্য আমি এখানে আসছি, সেটা হচ্ছে যে আমি তো এটাকে মানে আসতে দেই। বাট আমি বলতে থাকি ততক্ষণ যে আমি তো আসলে এটাকে কি বলে, কি হিসাবে দেখেছি। হ্যাঁ? সো এই জিনিসটা চলে আসছে। আমি তারপর আমার বলেও নাই। কত বড় খারাপ, ঠিক আছে? মানে মনে হইতেছে যে বিয়ের দাওয়াত থেকে আমার বঞ্চিত করা হয়েছে। যাই হোক, এখন যেটা হচ্ছে যে এই যে জিনিসটা, এই যে কালারটা, বেস কালার কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে লাল কালার বা বেগুনি কালার, হলুদ কালার, কিছু কালার দিতে পারি। তখন আপনারা গাইড দিবেন যে এই কালার, মানে এত কালার থাকতে এই কালার চুজ করলাম, তো ঠিক আছে, ভালো কথা। অ্যাসেটসে যদি যাই, আমরা এখানে বিভিন্ন রকম ইয়ে করবো এবং উড, সো এখানে বিভিন্ন রকম উড আছে। আমি এটাকে সিলেক্ট করলাম। আমরা অবশ্যই ফ্রি ফার্স্ট আমি দিয়ে রাখছি, এই যে অপশনটা। না, তাহলে ফ্রিগুলি আগে আসবে, ঠিক আছে? তাহলে আর ওই যে প্রো 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 এগুলি আসবে না। তো এটাকে আমরা অ্যাসাইন করতে পারবো এই ম্যাটেরিয়ালটাতে বা বা যেটা আমরা ইচ্ছা আমরা অ্যাসাইন করতে পারি। আমি এক কাজ করি যে এটাকে নিয়ে নিয়ে এখানে বসাই দিই। হ্যাঁ, সো অন্ধকারে গেছে না, ওকে। তো তাহলে এইটা বসাই দেখি কেমন কি। ও বেটারা নামতে থাকুক, ততক্ষণ আমি এই গাছটা করে ফেলাই, ঠিক আছে? সো এটাকে ক্লোজ করে দিলাম। এন্ড স্পেকুলার মেকুলার যা আছে বাড়ায় দেখতে পারেন, মেটালিকনেস বাড়ায় দেখতে পারেন, একটু মেটালিক ভাব আসবে। যাই হোক, অন্ধকার অন্ধকার লাগতেছে, এটাই লাগার কথা। কারণ এটা আসলে রিয়েল এনভায়রনমেন্টে জিনিসটা নাই, আর সূর্যের আলো উল্টা দিকে আছে, সেই জন্য আর কি। তো আমরা সূর্যের আলো যদি দরকার হয় ঘুরাই নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী এই জিনিসটা হবে। তো D5 এর টিউটোরিয়াল না, এটা স্কেচআপ ফ্রি ভার্সনের টিউটোরিয়াল না। অ্যাকচুয়ালি এইটা সিরিজটা আমি চাচ্ছি যে D5 স্কেচআপ এই দুইটার একটা কম্বিনেশন হোক। তো সেই জন্য আমরা এখানে এটাকে করব, ঠিক আছে? দ্যাটস ইট। আর এটাকে যেহেতু করছি, রেন্ডার করে দেখাই। এই যে ইমেজে যদি ভিডিও না করতে চাই, ইমেজে ক্লিক করব, তাহলে এখানে রেন্ডার বাটনে ক্লিক করব। হোয়াট এভার যায়, এই হোক, একটা যে কোনো নাম দিয়ে দিলাম, এটা ওপেন হবে। হ্যাঁ, এটা একটু সময় নেয়। মানে কিছু রেন্ডারার আছে খুবই পাওয়ারফুল, খুবই দ্রুত করে। D5ও খুব পাওয়ারফুল, কিন্তু D5-এর একটু স্লো। বাকি ইনস্কেপের থেকে আই থিঙ্ক, ইনস্কেপ শব্দটা বারবার ব্যবহার করবো না, কারণ ম্যাক্সিমাম প্রজেক্টই কিন্তু এটা দিয়েই আমি করি, ঠিক আছে? সো এইটাই আর কি। হ্যাঁ, তো আজকে গল্প এখানেই সমাপ্ত। ধন্যবাদ।